আগুন নিয়ে খেলা করে, তার নাম থটস অফ বিল্লাল। অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল। লোকে যে বলে ফেসবুকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। ইদানিং কিছু ব্যবহারে কন্টেন্ট ক্রিয়েটরদের এটা আমি বিশ্বাস করলাম যে সত্যিই অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল। কেন বিশ্বাস করলাম? এই তো গতকাল বা আগের দিন বিল্লাল, থটস অফ বিল্লাল সাহেব, উনি একটি আগুন নিয়ে বলেছিল 10 মিলিয়ন। এটা বলার পর সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা কেউ ট্রল করতেছে এটা নিয়ে, কেউ ভিডিও তৈরি করতেছে এটা নিয়ে, কেউ বা মজা করতেছে এটা নিয়ে। তো আসলে এ থেকেই বুঝলাম শুরুটা তো বিল্লালে করছে। তো শুরুটা যদি বিল্লালে করে থাকে তাহলে সেটা দেখে এত কন্টেন্ট ক্রিয়েটররা এটা নিয়েই পড়ে আছে, এই 10 মিলিয়ন, 2 মিলিয়ন, 1 মিলিয়ন বিভিন্ন টপিক নিয়ে। সেটার জন্য উৎপত্তিটা কে করলো? বিল্লাল। তো এই থটস অফ বিল্লাল যদি এটা উৎপত্তি না করতো তাহলে এটা ভাইরাল হতো না, গোটা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে এটা ভাইরাল হতো না, এবং কেউ এটা নিয়ে তেমনভাবে রিল বা ভিডিও তৈরি করে ফেসবুকে দিত না। শুরুটা বিল্লাল করছে বিদায় সবাই এটা এখন করতেছে। তো এটা কি একটা অনুপ্রেরণা না? এই বিল্লালের, থটস অফ বিল্লালের এই জিনিসটা তৈরি করার পর থেকেই সবাই এটা নিয়েই মোটামুটি এখন ফেসবুক পুরাটাই মাথায় যেতেছে, পুরোটাই মাথায় গেছে যে এই আগুন নিয়ে 10 মিলিয়নস, 2 মিলিয়নস, 4 মিলিয়নস এগুলা বলতে হবে। তো এটা বলার পর যে উনি বিল্লাল সাহেব যে এগুলো বলার পর যে এই যে ফেসবুকটা মাথায় গেছে, এর পিছনে সম্পূর্ণ অগ্রাধিকার বিল্লালের। তো এ থেকে আমি বিশ্বাস করলাম যে উনি যে বলে বা লোকে যে বলে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের বাংলাদেশের অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল। তো এটা এখন আমি বিশ্বাস করলাম। কেন বিশ্বাস করলাম? যদি বিল্লালের 10 মিলিয়ন করে ফু দিছে, এই ফুটা যদি আপনারা ব্যবহার করে যদি রিপিট আপনারা এটা নিয়ে আলোচনা সমালোচনা না করতেন তাহলে তো এটা এরকমভাবে ভাইরাল হতো না। আর ভাইরাল হয়েছে বিদায় এটা একটা অনুপ্রেরণা হয়ে গেছে। আর এই তার অনুপ্রেরণা থেকে, তার এই আগুনের ছবি থেকেই, 10 মিলিয়ন, 2 মিলিয়নের ছবি থেকেই আপনার অনেক কন্টেন্ট ক্রিয়েটর লাখ লাখ টাকা ইনকাম করতেছে, বা আপনার অনেক কিছুই ভিউ বা এনগেজ পাইতেছে। তো এই জন্যই বলি কি, এই লোকটা আসলে একটা মানে আলাদা সেক্টর। ওই লোকটা আসলেই একটা আলাদা বিষয়। ওনাকে ধন্যবাদ। ওনার মাধ্যমে অনুপ্রেরণা পায়া বা ওনার কাছ থেকে উৎসাহিত পায়া বাংলাদেশে অনেক বেকার যুবক কন্টেন্ট ক্রিয়েট করে কিছু হলেও ইনকাম করতেছে। তো বিল্লাল সাহেব, আপনাকে স্যালুট, আপনাকে ধন্যবাদ। আপনি এগিয়ে যান এবং আপনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, অসহায়দের পাশে বা দরিদ্রদের পাশে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি কখনও ভাগ্যক্রমে আপনার দেখা আমি কোনো দিন পাই, হয়তো বা তেমন কোনো আপ্যায়ন করতে পারবো না, অন্তত পক্ষে আপনাকে সম্মানটুকু করতে পারবো। ধন্যবাদ। লাভ ইউ বস। বাই।